শ্যামলী বেশ প্রোটেক্টিভ হয়ে উত্তর দেয় যে সে তার ভাই ধনপতিকে প্রমিস করেছিল বাণী কোনোদিন এই বেটার ট্রুথ জানতে পারবে না। বাণী সেখানে উপস্থিত হয়ে তাদের মধ্যে কি কথা হচ্ছিল জানতে চাইলে শ্যামলী খুব ক্লেভারলি বিষয়টি এড়িয়ে গিয়ে ওখান থেকে চলে যায়। অন্যদিকে মৌলি প্রচণ্ড অ্যাগ্রেসিভ হয়ে নকুলের জামার কলার চেপে ধরে জানায় যে সেই নকুলের কোনো কথা বিশ্বাস করে না। নকুল শান্তভাবে তাকে ওয়ার্ন করে বলে যে বাণীই হল রায়বাড়ির একমাত্র লিগ্যাল হেয়ার বা উত্তরাধিকারী এবং তার সাথে হওয়া সব অন্যায়ের বিচার সে করবেই। মৌলি এবার ইমোশনাল কার্ড খেলে কাঁদতে কাঁদতে বলে যে সে সারা জীবন যে আভিজাত্য নিয়ে বড় হয়েছে সেটা হঠাৎ হারিয়ে গেলে সে তা সহ্য করতে পারবে না। নকুল তাকে মনে করিয়ে দেয় যে মৌলি তাকে কতবার ইনসাল্ট করেছে, তবুও সে বাণীর প্রতি হওয়া ইনজাস্টিস মেনে নেবে না। চৌধুরী বাড়িতে দেখা যায় ছোট্ট তানিয়া বায়না ধরছে সে আজ স্কুলে যাবে না, বরং তার বাবার সাথে খুবলিটি টাইম স্পেন্ড করবে। শ্যামলী তাকে বোঝানোর চেষ্টা করলেও তানিয়া তার সিদ্ধান্তে স্টাবন থাকে। ঠিক সেই মুহূর্তে অনিরুদ্ধের কাছে হসপিটালের ডক্টর একটি আর্জেন্ট কল করেন। ডক্টর জানান যে একজন রেপিউটেড কার্ডিওলজিস্ট তানিয়ার রিপোর্ট দেখে তাদের সাথে পার্সোনালি দেখা করতে চেয়েছেন। অনিরুদ্ধ ভেতরে ভেতরে খুব অ্যাংশিয়াস অ্যান্ড ওয়ারিড হয়ে পড়লেও তানিয়াকে খুশি করতে রাজি হয়ে যায় যে আজ বাবা আর মেয়ে মিলে সারা শহর ঘুরবে। সাথী সাজেস্ট করে যেন বাণীকেও সাথে নেওয়া হয়, যাতে তারা একটা কমপ্লিট ফ্যামিলি ট্রিপ এনজয় করতে পারে। অন্যদিকে শিবনাথ রায় নকুলের এই বাড়িতে বারবার আশাকে কেন্দ্র করে নয়নতারাকে ওয়ার্ন করেন। তিনি স্পষ্ট জানান যে নকুলের কর্মকাণ্ডে তিনি কোনো ইন্টিগ্রিটি দেখতে পাচ্ছেন না। নয়নতারা পাল্টাপাল্টি যুক্তি দেয় যে নকুল তার ছেলে এবং সে তার মার সাথে দেখা করতে আসবেই। সে শিবনাথকে দোষারোপ করে যে অনিরুদ্ধর সাথে বিয়ে ভেঙে যাওয়ায় মৌলি যে মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে সেটা কেন শিবনাথের চোখে পড়ছে না। নয়নতারা আরও দাবি করে যে তাপস আর বাণীর জন্য যে তাদের পরিবারে কেয়স তৈরি হয়েছে তার বিচারও হওয়া উচিত। মৌলি নয়নতারাকে গিয়ে নালিশ করে যে নকুল আসলে ঘরের শত্রু বিভীষণ হয়ে উঠেছে, কারণ সে বাণীকে রায়বাড়ির উত্তরাধিকারী বানাতে চায়। নয়নতারা তাকে অস্বীকার করে যে কোটি কোটি মানুষের ভিড়ে ওই মেয়েকে খুঁজে পাওয়া ইম্পসিবল। শিবনাথ হঠাৎ সেখানে চলে আসায় তারা কথা ঘুরিয়ে কোম্পানির কাজের বাহানা দেয়। একলা ঘরে মৌলি তার ইভিল প্ল্যান তৈরি করে। সে নিজেকে প্রমিস করে যে সোনার চামচ মুখে নিয়ে জন্মানোর এই প্রিভিলেজ সে হারাবে না। বাণীকে রায়বাড়ির উত্তরাধিকারী হওয়ার আগেই সে পৃথিবী থেকে পার্মানেন্টলি এলিমিনেট করে দেওয়ার পরিকল্পনা করে। অন্যদিকে মৌলির অ্যাডভোকেট বিদ্যুৎ এবং কুয়াশাকে তানিয়ার কাস্টাডি পাইয়ে দেওয়ার ব্যাপারে ইনস্ট্রাকশন দেয়। অ্যাডভোকেট খুব কানিংলি তাদের জানায় যে তানিয়াকে কোনো বিপদে ফেলতে হবে এবং বিদ্যুৎকে তাকে উদ্ধার করতে হবে, যাতে প্রমাণ করা যায় যে বাণী তানিয়ার যত্ন নিতে ইনকেপেবল বা অক্ষম। শেষ পর্যায়ে দেখা যায় অনিরুদ্ধ, বাণী এবং তানিয়া গাড়ি করে বের হয়েছে। তানিয়া খুব এক্সাইটেড থাকলেও অনিরুদ্ধ তাকে জানায় যে ঘুরতে যাওয়ার আগে তারা একবার ডক্টর আঙ্কেলের সাথে দেখা করবে। এতে বাণী বেশ সাসপিশিয়াস অ্যান্ড কনসার্নড হয়ে পড়ে। তার মনে হয় অনিরুদ্ধর ওই ফোনের পর থেকেই তার বিহেভিয়ার খুব অন্যমনস্ক হয়ে গেছে। বাণী বুঝতে পারে অনিরুদ্ধ তার কাছ থেকে তানিয়ার হেলথ নিয়ে বড় কোনো সিক্রেট হাইড করছে।